হঠাৎ করে সেলিব্রিটি মেহমান আসবে আমাদের বাসায়, তাই তাদের জন্য আজকে গরুর মাংস রান্না হচ্ছে। তবে আমার হাজবেন্ড কিন্তু আগে থেকেই বলে রেখেছিল রান্না বান্না যেন অবশ্যই অনেক মজা হয়। যেহেতু আমাদের বাসায় আজকে মেহমান আসবে, তাই এক পদে রান্না বান্না করলেও তো দেখতেও ভালো লাগে না। তাই আজকে ভাবলাম আরো দুইটা আইটেম অ্যাড করে দিই। তাই এজন্য ভাবলাম আজকে ডিম আর ইলিশ মাছের লেজের ভর্তা বানাবো। আর এই জন্যই কিন্তু আজকে ঘর বাড়ি সবকিছুকে নিট এন্ড ক্লিন করে রাখছিলাম। যেহেতু আজকে মেহমান আসতে বেশিক্ষণ বাকি নেই, তাই আজকে রান্না বান্না বসে সাথে সাথেই ঘর গোছানো শুরু করে দেই। তো এই জন্য সবার আগে আজকে আমাদের ঘরের বিছানাটাকে ঝেড়ে টেড়ে গুছিয়ে নেই। আর এখানে গরুর মাংস রান্নার জন্য যা যা প্রয়োজন ছিল সবই কিন্তু একত্রে করে ফেলি। এরপর পেঁয়াজ দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেই। অনেকেই কিন্তু গরুর মাংস না কষিয়ে সবকিছু একসাথে মিক্স করে অ্যাড করে দেয়। আমার কাছে ওভাবে রান্না করতে ভালো লাগে না, তাই এভাবে রান্না করে থাকি। এরপর চলে যায় মেহমানদের জন্য শরবত বানাতে। যেহেতু আজকে অনেক বেশি গরম পড়েছিল, তাই ভাবলাম তাদের জন্য একটু ঠান্ডা ঠান্ডা শরবত বানানো যাক। মানে আজকে এক গরুর মাংস রান্না বসিয়ে সুযোগে একটু একটু করে অন্যান্য কাজও করা শুরু করে দেই। যেহেতু আজকে হাতে একদমই সময় ছিল না, তাই আজকে সবকিছুই আমি খুবই আর্লি করছিলাম। এখানে আমি ডিমগুলোকে খুব তাড়াতাড়ি করে হলুদ মরিচ দিয়ে ভেজে নিয়েছি। এরপর শুকনা মরিচ ভেজেছিলাম, মূলত এটা ভেজেছিলাম ইলিশ মাছের লেজের ভর্তা বানাবো বলে। আজকে যেহেতু আমাদের বাসায় সেলিব্রিটি মেহমান আসবে, তো আমার হাতের যে রান্নাগুলো মজা হয় সেগুলোই বানাচ্ছিলাম। এখানে আমি লবণ কুচি, পেঁয়াজ কুচি আর শুকনা মরিচের কুচি দিয়ে এই ইলিশ মাছের লেজের ভর্তাটা বানিয়েছি। যাক, আলহামদুলিল্লাহ, অবশেষে আমার কাজ করা একদমই কমপ্লিট হয়ে গেল। প্রথমে তো ভেবেছিলাম মেহমান আসার আগে আমি সবকিছু কমপ্লিট করতে পারবো, কারণ আজকে বাসায় মেহমান আসার মাত্র 1 ঘন্টা আগে বলেছিল। আর আমি কাজকর্ম এমনিতেই খুব আস্তে আস্তে করে থাকি, তাই আজকে আমার জন্য তো অনেক বেশি টাফ হয়ে গিয়েছিল যখন শুনেছি মেহমান 1 ঘন্টার মধ্যে এসে পড়বে। রান্না বান্না কমপ্লিট করার পর শুনি যে মেহমান আর 10 মিনিট পরে আসবে। আর সেই সুযোগে তাই ভাবলাম যে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আমার পরা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু আমি কোন পেজ থেকে নিয়েছিলাম সেটা তোমরা অনেকেই জানতে চেয়েছো। আমি মূলত এই সুন্দর সুন্দর আর কমফোর্টেবল ড্রেসগুলো নিয়েছিলাম আনায়া এই পেজ থেকে। প্রত্যেকটা ড্রেসের ফেব্রিক্সই কিন্তু অনেক বেশি সফট ছিল, সেই সাথে ড্রেসগুলো দেখতেও কিন্তু অনেক বেশি স্টাইলিশ ছিল। এখানে কিন্তু আমি টোটাল 4টা ড্রেস নিয়েছিলাম, আর 4টা ড্রেসই কিন্তু অনেক অনেক প্রিটি ছিল এবং অনেক অনেক সফট ছিল। তো এই তো বলতে না বলতে আমার 10 মিনিট একদমই শেষ, আর এখন বাসায় কিন্তু মেহমান আসা শুরু করে দিয়েছে। আজকে আমাদের বাসায় লাবিব ভাইয়া এসেছে, আমিনা ভাবি এসেছে। তো তারা আসার পরপরই আমি খাবার দাবার সার্ভ করা শুরু করে দিই, যেহেতু আজকে অনেক বেশি লেট হয়ে গিয়েছে। আপনারা শুনলে অবাক হবেন, এখন কিন্তু বাজে রাত 11টা, আর এই রাত 11টা বাজে আমাদের বাসায় সেলিব্রিটি মেহমানরা এসেছে। আমি আজকে সবাইকে একের পর এক ইলিশ মাছের লেজের ভর্তাটা বেড়ে দিচ্ছিলাম, কারণ আজকে ভর্তাটার পরিমাণটা খুবই অল্প পরিমাণে ছিল, তাই আমি চেয়েছি সবাই যেন সমান ভাবে পায়। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু সবাই আমার রান্না বান্নার অনেক বেশি প্রশংসা করতেছিল, আর তাদের এই প্রশংসা শুনে আমি নিজেই অনেক অবাক হয়ে যাই আসলে এত প্রশংসা কিভাবে করে। মামুন ভাইয়া আর লাবিব ভাইয়া বলতেছিল আমাদের আজকের গরুর মাংসটা নাকি খুবই মজা হয়েছে, আর এদিকে আমার হাজবেন্ড বলতেছিল ইলিশ মাছের লেজের ভর্তাটা খুবই মজা হয়েছে। সেই সাথে পোলাও নিয়েও সবাই অনেক প্রশংসা করেছে। আসলে আমি খাবারগুলো খুবই সিম্পল রেখেছিলাম, যার কারণে হয়তোবা তাদের কাছে খাবারটা এতটা ভালো লেগেছে। তবে সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।